কৃষ্ণবাণী, কৃতজ্ঞতা ও জীবনের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কৃতজ্ঞ হতে জানে তার জীবন কখনো শূন্য থাকে না। মানুষ প্রায়ই জীবনে জানেই, সেটার জন্য দুঃখ করে, কিন্তু যা আছে তার মূল্য দিতে ভুলে যায়। আজ তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এটাও এক আশীর্বাদ। আজ তোমার পাশে যে মানুষগুলো আছে তাদের জন্য কৃতজ্ঞ হও, কারণ সবাই সারা জীবন পাশে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি হৃদয় থেকে ধন্যবাদ দিতে শেখো, তখন তোমার জীবনে শান্তি আসতে শুরু করে। অভিমান কমে যায়, অশান্তি দূরে সরে যায়, আর মন ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। জীবনে অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্যি হলো তিনি সব সময় তোমার জন্য কাজ করছেন। হয়তো আজ তুমি যা চেয়েছ তা পাওনি, কারণ কৃষ্ণ জানেন তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তাই কখনো হতাশ হও না। যা হারিয়েছ তার জন্য কেঁদো না, বরং যা পেয়েছ তার জন্য কৃষ্ণকে ধন্যবাদ দাও, কারণ কৃতজ্ঞ হৃদয়েই সত্যিকারের সুখ বাস করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি ছোট আনন্দকে অনুভব করো, কারণ একদিন তুমি বুঝবে এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল সবচেয়ে সুন্দর। আজ যদি তোমার পরিবার থাকে, খাবার থাকে, কিছু সত্যিকারের মানুষ থাকে, তবে বিশ্বাস করো তুমি অনেক ধনী। অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। কৃষ্ণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা করে লিখেছেন। তোমার সময়ও আসবে, শুধু বিশ্বাস রাখো এবং কৃতজ্ঞ থাকতে শেখো। শেষে শুধু একটা কথাই, ধন্যবাদ শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর শক্তি অনেক বড়। আজ থেকেই প্রতিদিন বলো, হে কৃষ্ণ, যা দিয়েছ তার জন্য ধন্যবাদ। রাধে রাধে।